আজকে বাংলাদেশে তোমাদের অনেকের কাছে পরিচিত অথবা অনেকের কাছে পরিচিত নয়, হতেই পারে, একটি সংগঠন যারা আজকের আয়োজন করেছে, তারা দেশের ছাত্র সমাজের জন্য আল্লাহর অনুগ্রহ দয়া, তারা অনন্য ভূমিকা রেখে চলেছেন। আগামী দিনে তোমরা যদি তাদের সাথে চলতে পারো, ইনশাআল্লাহ তোমাদের মেধার বিকাশ ঘটার একটা সুবর্ণ সুযোগ তোমরা পেয়ে যেতে পারো ইনশাআল্লাহ। আমি সে অনুরোধ তোমাদের কাছে রাখতেই তো পারি। বড় ভয় হচ্ছিল আজ থেকে 1 বছর আগে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলাম চালু ছিল বা আছে, আর শিক্ষা ব্যবস্থার যে অবস্থা তৈরি হয়েছিল, অটো পাস, পরীক্ষাবিহীন পাস, বোর্ডে খাতা মূল্যায়নের জন্য শিক্ষকদের ডেকে নিয়ে বলা হতো কি লিখেছে এটা দেখার দরকার নেই, আপনি হলো নাম্বারটা দিয়ে পাস করাবেন, এটা আপনার দায়িত্ব। এই ধারাবাহিকতায় আমার সন্তানদেরকে যেমন শেষ করা হয়েছে, জাতিকে শেষ করা হয়েছে। সেই অভিশাপ থেকে আমরা মুক্ত হতে চলেছি ইনশাআল্লাহ। মেধাশূন্যর একটা সুগভীর ষড়যন্ত্র করা হয়েছিল এই শিক্ষা পাঠ্য কারিকুলামের মাধ্যমে। আমরা অবিলম্বে এই শিক্ষা কারিকুলামের পরিবর্তন চাই। আমরা সেই শিক্ষা কারিকুলাম আর সিলেবাস চাই যেখানে মেধাবীরা আরো বেশি মেধাবী হতে পারে, ঠিক কিনা? মেধাহীন কিভাবে হবে? দেশ চলবে কি করে? আমার বড় ভয় হতো যদি এইভাবে চলতে থাকে, ভবিষ্যতে তো দেশ চালানোর জন্য বাইরে থেকে কোনো লোক আমদানি করা লাগবে, অথবা রোবটের মতো কিছু আবিষ্কার করা লাগবে যারা দেশ চালাবে, আর মানুষরা সেগুলো দেখবে যে রোবট দেশ চালায়। সেই মেধাহীনতার সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমাদের সন্তানদের যে মেধা আল্লাহ তাআলা দিয়েছেন, তার বিকাশের মাধ্যমে আমরা এই দেশে, এই রাষ্ট্রে, এই সমাজে সেই মানুষ চাই, সেই যোগ্য মানুষ চাই যারা আমাদের দেশকে এগিয়ে নিতে পারবে। আমার প্রিয় সন্তানেরা, শুধু মেধা দিয়েই কিন্তু হবে না, সাথে আরেকটি জিনিসের খুবই প্রয়োজন, সেটা হচ্ছে নীতি নৈতিকতা আদর্শ। যদি নীতি নৈতিকতা আদর্শ না থাকে, শুধু মেধা দিয়ে হয়তো তুমি পৃথিবীতে বড় কিছু হতে পারো, হবে ঠিকই, কিন্তু তোমার জীবনের সফলতা হবে না। তাই মেধার সাথে সাথে আরেকটি জিনিসের চর্চা এবং লালন করা খুবই দরকার, সেটা হচ্ছে নীতি নৈতিকতা আদর্শ। আমাদের প্রিয় জন্মভূমি, দুইবার স্বাধীনতার মাধ্যমে অর্জিত আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা, সেই দেশে আজ অনেক কিছু থাকার পরও আমাদের হৃদয়ে একটি হাহাকার, তা হলো নীতি নৈতিকতার আদর্শের বড়ই অভাব। 20 কোটি মানুষের দেশে সৎ আর যোগ্য ভালো মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্ট। আমি কি ভুল বলছি? সৎ যোগ্য মেধাবী মানুষ পাওয়া যায় না। ডাক্তার আছে কিন্তু সততা নেই, ইঞ্জিনিয়ার আছে সততা নেই। ডাক্তার অপারেশন করেই অস্ত্রটা তার পেটে রেখেই সেলাই করে দেওয়া এই বাংলাদেশের ইতিহাস নয় কি? তাই আজকে প্রয়োজন সততারও। আমি আশা করছি আমাদের এই প্রিয় সন্তানেরা যারা মেধার স্বাক্ষর রেখেছে, তারা সততা, ন্যায়পরায়ণতা এবং আদর্শেরও স্বাক্ষর রাখবে তারা ইনশাআল্লাহ। যদি মেধা আর সততা একসঙ্গে মিলিত হয়, তাহলেই বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ-দীন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নীতিবান, আদর্শবান এবং মেধাবীদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কুষ্টিয়া শহর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই
মেধাবী ছাত্রদের সংবর্ধনা, এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানের সুপ্রিয় সভাপতি, মঞ্চে উপস্থিত এ অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক সুপ্রিয় ফখরুল ইসলাম, মঞ্চে আছেন আমাদের অত্যন্ত প্রিয় দেশ এবং দেশের বাইরে লাখো মানুষের আইডল, যুবকদের আইডল আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে আমার প্রিয় সন্তানতুল্য ছাত্রছাত্রী, অভিভাবক সহ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার প্রিয় সন্তানতুল্য ছাত্রদের জিজ্ঞাসা করতে চাই, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমার সম্মানিত অভিভাবক ভাই এবং বোনেরা যারা আছেন, আপনারা ভালো আছেন তো? আমরা যখন অনুষ্ঠান করছি, খবরটি অবশ্য আমাদের একজন ভাই দিয়েছেন, আমি অত্যন্ত মর্মাহত এবং কষ্ট পাচ্ছি। যখন এখানে আসছিলাম তার কিছুক্ষণ আগেই দেখলাম, খবর পেলাম উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বেশ কিছু লাশ পুড়ে ক্ষতবিক্ষত দেখা গেল, অনেকে ছোটাছুটি করছে, অনেক অভিভাবকের কান্না শুনলাম। এই মুহূর্তে তাদের জন্য দোয়া করছি যে মা এবং বাবা সন্তানহারা হলেন, আল্লাহ তাআলা যেন তাদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন। যারা এরকম একটি দুর্ঘটনায় জীবন দিল, আল্লাহ যেন তাদের শাহাদাতের মর্যাদা দান করেন। আমরা দোয়া করি আল্লাহ যেন খুব তাড়াতাড়ি যে বিপদটি সেখানে সংঘটিত হয়েছে, এই বিপদ থেকে এলাকার সকল মানুষকে হেফাজত করেন। তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তোমরা কেমন আছো। অবশ্যই তোমাদের ভালো থাকার কথা। তোমরা এ প্লাস পেয়েছ, একটু কি খেয়াল করবে? তোমার সাথেই পাশের সিটে বসে পরীক্ষা দিয়েছিল তোমার এক বন্ধু, সে পাশ করতে পারেনি, অকৃতকার্য হয়েছে। এরকম ঘটনা ঘটে নাই? একটু কথা বলো, এরকম ঘটে নাই? ঘটে নাই? আল্লাহ, ঘটেছে না? এখানে যারা আসছো তোমাদের স্কুলে, তোমার প্রতিষ্ঠানে হয়তো সবাই পাশ করেছে, এটাও হতে পারে। আবার এটা হতেই পারে যে তোমার পাশে বসেই পরীক্ষা দিয়েছে কিন্তু পাশ করে নাই। তোমার সেই বন্ধুটির মনের খবর তুমি জানো? খোঁজ নিয়ে দেখেছ ওর বাবা মা কি ভাবছে? ওর মনে অনেক, ওরও উচিত ছিল তোমাদের মতোই প্লাস পেয়ে পাশ করার, কিন্তু করেনি। তোমরা যারা এ প্লাস পেয়ে সংবর্ধনা নিতে এসেছ, এ সকল কৃতিত্বটুকু মনে হয় তোমাদেরই, তাই না? সব কৃতিত্ব তোমাদের না? এই যে তোমরা এ প্লাস পেয়েছে, এই সকল কৃতিত্ব তোমাদের না? ও, তাহলে তোমার বাবা মার না? তোমাদের বাবা মার? তোমাদেরকে যে সমস্ত সম্মানিত শিক্ষকরা পাঠদান করেছেন তাদের সকল কৃতিত্ব কার? একটু বলতে হবে কার? সকল কৃতিত্বের দাবিদার হচ্ছেন আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ বলি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এই কৃতিত্বের সকল মালিক হচ্ছেন আল্লাহ, এই প্রশংসার সকল মালিক হচ্ছেন আল্লাহ। দয়া করে আল্লাহ তাআলা ওই যে তোমার এই বন্ধুটি ফেল করেছে আর তোমাকে এই প্লাস দিয়ে পাশ করিয়ে দিয়েছেন। হ্যাঁ, এক্ষেত্রে তোমারও অবদান আছে। তুমি যদি ভালো করে পড়াশোনা না করতে, যথারীতি সুন্দর করে পরীক্ষাটা সুস্থ শরীরে না দিতে পারতে, তোমারও এরকম হতে পারতই। তাই তুমি লেখাপড়া করেছ, পড়ার টেবিলে ছিলে, নিয়মিত ক্লাসে থাকতে তোমাদের সম্মানিত বাবা মা তোমাদের সবসময় খোঁজ খবর রেখেছেন,
পড়ার জন্য উৎসাহিত করেছেন, তাদেরও অবদান আছে, তোমাদেরও চেষ্টা ছিল। সর্বোপরি সকল অবদানের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এই কথাটি যেন আমাদের সবসময় মনে থাকে, তাহলে আমরা কোনোদিন অকৃতকার্য হব না ইনশাআল্লাহ। আমার প্রিয় সন্তানেরা, আমি আমার এই প্রায় ৩৫ বছরের শিক্ষকতা জীবন, তো আমার সেই অভিজ্ঞতা থেকে দু একটি কথা তোমাদের উদ্দেশ্যে। প্রথম কথা হলো, তোমরা সেই ভাগ্যবান যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মুমিনদের প্রতি অনুগ্রহ করা হয়েছে যে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠানো হয়েছে, যিনি তাদেরকে হিকমত কোরআন শিক্ষা দেন, তাদেরকে পবিত্র করেন। আমরা সেই অনুগৃহীত জাতির একজন, যাদের কাছে বিশ্ব নেতা, বিশ্ব নবী, পৃথিবীর গোটা মানুষের শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং নেতা করে পাঠানো হয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি ব্যাপার, তোমরা সব নিশ্চুপ কেন? হ্যাঁ, হিন্দুরা থাকতে পারে, দরকার নেই তাদের সুবহানাল্লাহ বলা। মুসলমানদের কি বলা সমস্যা? সমস্যা কোথায়? বলো সুবহানাল্লাহ। বিশ্বের শ্রেষ্ঠ মানুষটি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, তিনি আমাদের নবী এবং নেতা। এই অনুগ্রহ করেছেন কে? আর তিনি আমাদের জন্য কি করেছেন? আল্লাহ তাআলা তার কয়েকটি কাজ দিয়েছিলেন, তার একটি ছিল আমাদেরকে তিনি জ্ঞান, বিজ্ঞান, ইলম শিক্ষাদান করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, আল্লাহ যদি কারোর কল্যাণ করতে চান তখন তাকে তিনি জ্ঞানী করেন, মেধা দান করেন। আল্লাহু আকবার। তোমরা সেই মেধাবীদের একজন। আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে পছন্দ করেছেন, তাই তোমাদের মেধা বাড়িয়ে দিয়েছেন। আজকে তাই তোমরা এই সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পেরেছ। মেধার মালিক কে? কথা বলো। এই জন্য আমরা পড়ার টেবিলে বসে একবার এই দোয়াটা পড়তেই পারি, অথবা তোমরা পড়েছ, ভবিষ্যতেও পড়বা। সেই দোয়াটি কি? রব্বি জিদনি ইলমা। হে আমার রব, তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও, আমার মেধা বাড়িয়ে দাও। বলা যাবে? আগামীতে বলা যাবে ইনশাআল্লাহ। পড়ার টেবিলেই বসে দোয়াটি পড়তে হবে, কারণ জ্ঞান বাড়িয়ে দেওয়ার মালিক, জ্ঞানের মালিক, আমার বুদ্ধি, আমার হিকমত, আমার কৌশল, আমার মেধাকে ঠিক রাখার মালিক হচ্ছেন। এই জন্য তার কাছে দোয়া করতে হবে। আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের প্রতি আরেকটা অনুরোধ রাখতে চাই। তোমাদের মেধার বিকাশে তোমাদের বাবা মার যে অবদান, ঠিক আজকে বাংলাদেশে তোমাদের অনেকের কাছে পরিচিত অথবা অনেকের কাছে পরিচিত নয়, হতেই পারে, একটি সংগঠন যারা আজকের আয়োজন করেছে, তারা দেশের ছাত্র সমাজের জন্য আল্লাহর অনুগ্রহ, দয়া, তারা অনন্য ভূমিকা রেখে চলেছেন। আগামী দিনে তোমরা যদি তাদের সাথে চলতে পারো, ইনশাআল্লাহ তোমাদের মেধার বিকাশ ঘটার একটা সুবর্ণ সুযোগ তোমরা পেয়ে যেতে পারো ইনশাআল্লাহ। আমি সে অনুরোধ তোমাদের কাছে রাখতেই তো পারি। বড় ভয় হচ্ছিল আজ থেকে 1 বছর আগে, বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলাম চালু ছিল বা আছে, আর শিক্ষা ব্যবস্থার যে অবস্থা তৈরি হয়েছিল, অটো পাস, পরীক্ষাবিহীন পাস, বোর্ডে খাতা মূল্যায়নের জন্য শিক্ষকদের ডেকে নিয়ে বলা হতো, কি লিখেছে এটা দেখার দরকার নেই, আপনি হলো নাম্বারটা দিয়ে পাশ করাবেন, এটা আপনার দায়িত্ব। এই ধারাবাহিকতায় আমার সন্তানদেরকে যেমন শেষ করা হয়েছে, জাতিকে শেষ করা হয়েছে। সেই অভিশাপ থেকে আমরা মুক্ত হতে চলেছি ইনশাআল্লাহ। মেধাশূন্যর একটা সুগভীর ষড়যন্ত্র করা হয়েছিল এই শিক্ষা পাঠ্য কারিকুলামের মাধ্যমে। আমরা অবিলম্বে এই শিক্ষা কারিকুলামের পরিবর্তন চাই। আমরা সেই শিক্ষা কারিকুলাম আর সিলেবাস চাই যেখানে মেধাবীরা আরো বেশি মেধাবী হতে পারে, ঠিক কিনা? মেধাহীন কিভাবে হবে? দেশ চলবে কি করে? আমার বড় ভয় হতো যদি এইভাবে চলতে থাকে, ভবিষ্যতে তো দেশ চালানোর জন্য বাইরে থেকে কোনো লোক আমদানি করা লাগবে, অথবা রোবটের মতো কিছু আবিষ্কার করা লাগবে যারা দেশ চালাবে, আর মানুষরা সেগুলো
দেখবে যে রোবট দেশ চালায়। সেই মেধাহীনতার সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমাদের সন্তানদের যে মেধা আল্লাহ তাআলা দিয়েছেন তার বিকাশের মাধ্যমে আমরা এই দেশে, এই রাষ্ট্রে, এই সমাজে সেই মানুষ চাই, সেই যোগ্য মানুষ চাই যারা আমাদের দেশকে এগিয়ে নিতে পারবে। আমার প্রিয় সন্তানেরা, শুধু মেধা দিয়েই কিন্তু হবে না, সাথে আরেকটি জিনিসের খুবই প্রয়োজন, সেটা হচ্ছে নীতি নৈতিকতা আদর্শ। যদি নীতি নৈতিকতা আদর্শ না থাকে, শুধু মেধা দিয়ে হয়তো তুমি পৃথিবীতে বড় কিছু হতে পারো, হবে ঠিকই, কিন্তু তোমার জীবনের সফলতা হবে না। তাই মেধার সাথে সাথে আরেকটি জিনিসের চর্চা এবং লালন করা খুবই দরকার, সেটা হচ্ছে নীতি নৈতিকতা আদর্শ। আমাদের প্রিয় জন্মভূমি, দুইবার স্বাধীনতার মাধ্যমে অর্জিত আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা, সেই দেশে আজ অনেক কিছু থাকার পরও আমাদের হৃদয়ে একটি হাহাকার, তা হলো নীতি নৈতিকতার আদর্শের বড়ই অভাব। 20 কোটি মানুষের দেশে সৎ আর যোগ্য ভালো মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্ট। আমি কি ভুল বলছি? সৎ যোগ্য মেধাবী মানুষ পাওয়া যায় না। ডাক্তার আছে কিন্তু সততা নেই, ইঞ্জিনিয়ার আছে সততা নেই। ডাক্তার অপারেশন করেই অস্ত্রটা তার পেটে রেখেই সেলাই করে দেওয়া এই বাংলাদেশের ইতিহাস নয় কি? তাই আজকে প্রয়োজন সততারও। আমি আশা করছি আমাদের এই প্রিয় সন্তানেরা যারা মেধার স্বাক্ষর রেখেছে, তারা সততা, ন্যায়পরায়ণতা এবং আদর্শেরও স্বাক্ষর রাখবে তারা, ইনশাআল্লাহ। যদি মেধা আর সততা একসঙ্গে মিলিত হয়, তাহলেই